ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ বারাদারান ইসলাম, বাবাজি ভাই, যাই হোক রাত্রিটা গভীর হয়েছে, এত রাত্রিতে আপনারা বসে আছেন। আমি পবিত্র আল কোরআন থেকে আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি সকলকে জানিয়ে দাও, আমি চাই না তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র চাই আমার আহলে বাইতদের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? আমার বিশ্বনবী হযরতে আলী, মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসেন, এরাই হলো পাঁচ পাঞ্জাতন, এরা হলো আহলে বাইত। আর এই আহলে বাইতকে নিয়ে 3 দিন ব্যাপী আলাপ আলোচনা আমাদেরকে শুনতে হবে, তাই না? তো মুআজ্জাজ বারাদার, আমার পেয়ারা নবী মুস্তাফা আখিরুজ জামানার পয়গম্বর নবী দুনিয়ার বুকে আসেনি মানুষের সঙ্গে অন্যায়। আরবের সরজমিনে এমন একটা দস্তুর ছিল, এই যে মায়েরা এসেছে, এই খালা একদম বন্ধ করে দাও এখন মুখের তালা, আওয়াজ নাই। কারণ আপনাদের আওয়াজ যদি আসে তো ফের ভালো দেখাবে না। অতএব রহমতের রাত, জান্নাতি সাবিয়ানা, এর ভিতরে যতক্ষণ আমরা থাকবো চুপচাপ থাকবো, কারণ এখানে শুধু নেকি আর নেকি, বুঝতে পেরেছেন না? এই জায়গাতে অন্য কিছু না। তো মুআজ্জাজ, আমার বিশ্ব নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবীকে দুনিয়ার বুকে পাঠালেন কারণ ইসলাম প্রচারের জন্য। যাও ইসলামের চাষ করো, মানুষদের কাছে সমস্ত কিছু বার্তাগুলো পৌঁছিয়ে দাও। আমার নবী আখিরুজ জামানার পয়গম্বর নবীকে মহান আল্লাহ সর্বপ্রথম তৈরি করে রেখে দিয়েছেন, দুনিয়ার বুকে পাঠালেন। সেই দিনটা আপনাকে বলে দিই একটু ইঙ্গিতে। দিনটা কি দিন ছিল? 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুভ সাদিকে নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। নবী আসার পরে সারা দুনিয়া যেন আনন্দয় মাতওয়ারা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে পেয়ে সবাই খুশি। কেন বলেন তো? এই যে মায়েরা বসে আছে, বিশেষ করে এই মায়েদের গর্ভ থেকে যখন সন্তান আরবের বুকে জন্ম নিত, তাদের জন্য কি অর্ডার ছিল জানেন? যেই কোনো মায়ের গর্ভ থেকে যখন সন্তান আসবে তাকে জীবিতই দাফন করে দেওয়া। অন্যায়, অত্যাচার, জুলুম, এ সমস্ত থেকে আমরা যে আজকে বিরত আছি, আল্লাহ আমাদেরকে শান্তি আনিয়েছেন। সাদকা হচ্ছে আমার নবী মুস্তাফা। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী, এই নবীকে দুনিয়ার বুকে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যান, ইসলামের প্রচার করতে হবে। নবী মুস্তাফা আমার দুনিয়ার বুকে, আরবের বুকে আসলেন, ইসলামের চাষ করতে লাগলেন। কেমন? ঝোলা ঝাপটা নিয়ে? কেমন? লোটা বাঁধনা নিয়ে? বলে না, নবী আমার এমন নবী, যেই নবীকে পেয়ে জমিন আসমান চাঁদ সূরজ নক্ষত্র তারা মানব দানব সবাই খুশিতে মাতওয়ারা ছিল। আমার নবী যখন রাস্তা দিয়ে যেত, জঙ্গলের পশুরাও তারা অপেক্ষা করত যে আমার নবী এই রাস্তা দিয়ে যাবে। আমার নবীকে যারা দেখে নিয়েছে তারাই যেন কলমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন শিক্ষাটা দিচ্ছেন? ইসলামের প্রচার চলছে,
বাড়িতে নামাজ পড়ছেন, আল্লাহর ইবাদতে লেগে আছে। মা খাদিজাও নামাজ পড়ছেন, চলছে ইসলামের প্রচার। পেয়ারা নবী মোস্তফার ওরসে এমন একজন সন্তান দুনিয়ার বুকে আসছে, ইনিও হচ্ছেন পাঁচ পাঞ্জাতন, যাকে নিয়ে আমাদেরকে 3 দিন ব্যাপী শুনতে হবে। যার নাম হচ্ছে হযরতে আলী। ইনি কিন্তু তখন মায়ের গর্ভে। আর আরবের একটা দস্তর ছিল, যে সমস্ত নারীরা চলাফেরা করতো না, এই খালা, যে সমস্ত মহিলারা, এই যে এখানে আপনারা এই গ্রামটাতে বাস করেন, দেখবেন আপনাদের একটা জামাত হয়, আমরা একসঙ্গে উঠা বসা করি, চলাফেরা করি, বলা চলা করি। সন্ধ্যা হলে এক জায়গায় একটা মিটিং হয়। শাক তুলতে গেলে একাই যাওয়া হয় না, 10-12 জন জড়িয়ে যাওয়া হয়। আরবের দস্তর ছিল, আরবের বুকে যে সমস্ত মহিলারা বাস করত, সে সময় কিন্তু সমস্ত খারাপ কাজে মানুষ লিপ্ত থাকতো। যেমন গাছ পূজা, ভূত পূজা, লোকড়ি পূজা, পাথর পূজা, সব কিছুরও শুধু পূজাই হতো। এইগুলো দূর হয়েছে সব একটাই কারণ, আমার নবী দুনিয়ার বুকে আসার কারণে। সব পরিষ্কার করেছে, রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে। হযরতে আলী যখন মায়ের গর্ভে, মায়ের নাম কি একটুখানি ইঙ্গিত করে দিই। মায়ের নাম হবে ফাতেমা বিনতে আসাদ। মায়ের নাম কি? ফাতেমা বিনতে আসাদ। আর আব্বার নাম হবে হযরতে আবু তালিব। কি নামটা বললাম? আবু তালিব। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোশা মায়ের গর্ভে আছে। আর আরবের দস্তুর মোতাবিক, নিয়ম অনুযায়ী, হযরতে আলীর মা মহিলাদের সঙ্গে চলে যাচ্ছেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে না যেতে দেখছে কিছু মহিলারা একটা গাছের কাছে গিয়ে, কেউ পূজায় আছে, কেউ পাথর পূজায় আছে, কেউ আর কোনো পূজায় আছে, কেউ চক্কর দিচ্ছে। ওই জায়গাতে আলীর মাও যাচ্ছেন। কিন্তু আলী, ইনি তো আলী নয়, এনাকে আল্লাহ পরিবর্তন করে মায়ের গর্ভে তৈরি করেছে একজন আল্লাহর ওলি। জোরে বলেন, কি তৈরি করেছে? আল্লাহর ওলি। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোশা মায়ের গর্ভে আছে, মা জননী চলে যাচ্ছেন। এক চক্কর দেবে, দ্বিতীয় চক্কর দেবে, তৃতীয় চক্কর দিয়ে যেমনি ঝুঁকতে যাবে, মায়ের পেটে হযরতে আলী মোচড় মেরে দিল। প্রসবের যন্ত্রণা, এর মতো দুঃখ, জ্বালা, কষ্ট কেউ বুঝে না। বুঝে কে? একমাত্র জনম দুঃখিনী মা। এই যে আগে বললাম যে আওয়াজটাকে বন্ধ করবেন, এই জনম দুঃখিনী মা ছাড়া কেউ বুঝতে পারে না। পেটে যখন মোচড় মেরেছে, মা জননী নিজের পেটের উপরে হাত দিয়ে জড়িয়ে জমিনে বসে গেল। আর যেমনি ভাবে জড়িয়ে বসে যাওয়া, অঝর নয়নে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করলো। রব্বুল আলামিন, এই জায়গাতে কোনো হিজাব নাই, এই জায়গাতে কোনো পর্দা নাই, এখানে কোনো আড়াল নাই, এখানে কোনো গাছ নাই, এখানে কোনো বাড়ি নাই। এই জায়গাতে আমার প্রসবের বেদনা আমি তো আর সইতে পারছি না। আল্লাহ, তুমি ছাড়া আমার আর ইজ্জতের রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ, তুমি যারে চাও ইজ্জত দাও, যারে তুমি চাও বেইজ্জতি করে দাও। রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের রক্ষা করো। যেমন ভাবে কেঁদে গেছে আমার আল্লাহ বলছে, বান্দি, তুমি যখন কেঁদেছো, তুমি যখন আমাকে স্মরণ করেছো, যাও, তোমার একটা পর্দার জায়গা আছে, ওই জায়গাতে গিয়ে তুমি আশ্রয় নাও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা শুরু হলো। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু
মা জননীর পেটে রয়েছে। মা জননী অজর নয়নে আল্লাহর কাছে চিৎকার করে যেন কাঁদতে শুরু করলো। রব্বুল আলামিন, আল্লাহ গো, তুমি যারে চাও ইজ্জত দাও, যারে তুমি চাও বেইজ্জতি করে দাও। মাবুদ, খোলা ময়দানে তুমি ছাড়া আর আমার কেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, এই জায়গাতে তুমি ছাড়া আর আমার ইজ্জতের রক্ষাকারী কেহ নাই। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার ইজ্জতের রক্ষা করো, আমাকে সম্মান থেকে বাঁচাও। আমার আল্লাহর হুকুম হয়ে গেল। বলে, বান্দি তুমি যখন কেঁদেছ, ওই যে যাও, সামনে আছে কাবা ঘর। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? কাবা ঘর। বলে, তুমি চিন্তা করো না, ওই জায়গাতে যাও। মা জননী অজর নয়নে কেঁদে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেছে, বান্দি যাও যাও, তুমি যেন আর চিন্তা করো না। ওই যে দেখো রে, সামনে যেন কাবা ঘর রয়েছে, যাও। অজর নয়নে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ, আমি কাবা ঘরের কাছে যাব তো ঠিকই, কিন্তু ভিতরে কেমন ভাবে প্রবেশ হব? জোরে বলেন, ভিতরে যাব কি করে? ভাই অপারেটর, যদি পারেন একটু গম্ভীর করেন আওয়াজটাকে। ভিতরে যাব কি করে? সামনে কাবা ঘর। আল্লাহর অর্ডার হয়ে গেল। বললে, বান্দি রে, যাও, তুমি দেরি করো না। হযরতে আলীর মা জননী খাতুনে জান্নাত এইদিকে যেন আওয়াজ দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মাবুদ, আমি তো যাব ঠিকই, কিন্তু ভিতরে যাব কি করে? কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। আর যেমনে দাঁড়িয়ে যাওয়া, আল্লাহর হুকুম হয়ে গেল, বান্দি তুমি একটু পিছন দিকে তাকিয়ে দেখো। যেমনি ভাবে তাকানো, দেখছে কাবা ঘরের দরজাখানা খুলে গেছে। জোরে বলুন, দেওয়াল সাবিক ছিল, জড়িত ছিল, এই দেওয়ালটা খুলে গেল। আর যেমনি খুলে যাওয়া, ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে গিয়ে প্রবেশ হয়ে গেল। আর যেমনি ভিতরে যায় প্রবেশ হয়ে যাওয়া, সময় কাটতে লাগলো। একদিন যাই, 2 দিন যায়, বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরে আল্লাহর রহমত আসলো ঝরে। আর মা জননীর প্রসবের যন্ত্রণায় কলেজার টুকরা হযরতে আলী শেরে খোদা মুশকিল কোষা কাবা ঘরের ভিতরে জন্ম নিল। যেমনই দুনিয়ার বুকে আসা মা জননী বাচ্চার দিকে তাকাচ্ছে, বাচ্চার দিকে তাকায়া আল্লাহর কাছে আরজ করে, রব্বুল আলামিন, আল্লাহ গো, তুমি তো বড় কষ্ট দিয়েছো গো আল্লাহ, দেখি তো একটুখানি আমার বাচ্চার চেহারার দিকে তাকায়া। মা জননী অঝর নয়নে কান্দাকে বন্ধ করে দিয়া বাচ্চাকে যেমনই নিজের বুকে লাগিয়েছে, বাচ্চাকে যেমনই কোলে নিয়েছে, মা বলছে, আল্লাহ, যেমনি ভাবে বাচ্চাটাকে কোলে নেওয়া, মনে হয় পৃথিবীর সব কিছু ভুলে গেলাম। জোরে বলুন, এই বাচ্চাকে যেমনি মা কোলে নিয়েছে, সব যন্ত্রণা ভুলে গেছে। মা জননী বাচ্চাটাকে কোলে করে নিয়ে এবার যেন আদর দিচ্ছে, চুম্বন দিচ্ছে, আর বাচ্চাকে নিয়ে যেন আল্লাহর শুকরিয়া আদায় করলো। আমার বিশ্ব নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী, বাচ্চাটাকে দেখার জন্য বাবা এবার যেন তাড়াতাড়ি করে ছুটে আসলো। চলো গো, একটুখানি ভিতরে যাই, দেখি তো এই বাচ্চাটাকে যদি আমিও কোলে নিতে পারি, তাহলে আমিও নিজেকে ভাগ্যবান মনে করে নেব। বাবলের আবার
মা খালারা শুনো গো, মা জননী যেমনি ভাবে বাচ্চাকে নিজের বুকে লাগিয়েছে, হঠাৎ করে বাচ্চার চোখের দিকে যেন তাকিয়ে নিল। যেমনি ভাবে বাচ্চাটাকে কোলে করে নিয়েছে আর চোখের দিকে তাকিয়েছে না, দেখছে দুটো চোখ বন্ধ। হ্যাঁ, মা জননী বাচ্চার দিকে তাকাচ্ছে, দেখছে বাচ্চার চোখ দুটো বন্ধ। ব্যাপার কি? আল্লাহ, তুমি যদিও একজন সন্তান দিয়েছো, তো দেখছি দুই চোখের মনে হয় অন্ধ। আল্লাহ, এই বাচ্চাকে নিয়ে আর যেন মায়ের মন স্থির থাকছে না। থাকবে বাবা? কি করে থাকতে পারে? যেই বাচ্চা এতই যন্ত্রণায় এত কষ্ট করে 10 মাস 10 দিন ধরে মা জননীরা নিজের গর্ভে করে নিয়ে চলে, আর বাচ্চা যখন দুনিয়ার বুকে আসে, যদি দেখে হাতে লুলা, হয়তো জবানে বোবা, দু চোখে অন্ধ, মায়ের মন স্থির থাকবে? থাকতে পারে না। মা জননী বাচ্চার দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলল, আল্লাহ, আমি কি যেন দৃশ্য দেখলাম যে বাচ্চাটার আমার দুটো চোখ বন্ধ। বন্ধুগন্ধস্থ আমার কথা শুরু হয়ে গেল। মা জননী বাচ্চাটাকে নিয়ে যেন আল্লাহর কাছে আরজ করতে লাগলো, রব্বুল আলামিন, আমি যেন কি দৃশ্য দেখলাম গো আল্লাহ, দু চোখে যেন দুটো বাচ্চাকে আমি দেখছি দুই চোখের অন্ধ। আমার এই বাচ্চার তুমি চোখ দুটোকে ফিরাইয়া দাও। এদের মধ্যে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার ছুটে আসছে। মা, ও মা, দেখি বাচ্চাটাকে একটু কোলে দাও, দেখি তোমার বাচ্চাটাকে একটুখানি আমিও কোলে লাগাই, নিজের বুকে লাগাই, একবার সিনাইলি বাচ্চাটাকে নিয়ে একবার আমি চুম্বন দিই। বন্ধুগন্ধস্থ আমার মা জননী বাচ্চাটাকে যেন কোলে তুলে দিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী গো, সারা জগতের বাদশা নবী, ওই বাচ্চাটাকে যেমনই নিজের কোলে করে নেওয়া, যেমনি ভাবে চুম্বন দিয়েছে, সঙ্গে সঙ্গে যেই বাচ্চা চোখ বন্ধ করেছিল, আমার বিশ্ব নবীর দিকে চোখ মোবারককে যেন খুলে দিয়েছে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ওই চোখ খুলে নবীর দিকে তাকাতে লাগলো। বাবা, প্যারা নবী মোস্তফা রহমাতাল লিল আলামিন বাচ্চাটাকে নিজের কোলে করে নিয়ে এবার যেন কাবাতে যেন চক্কর দিলেন, বাচ্চাটাকে নিয়ে বড় আদর দিলেন। আর বেশ কিছুক্ষণ নিয়ে থাকার পরে বাচ্চাটাকে যেন নিজের বুকে লাগিয়ে সুন্দর করে গোসল করিয়ে দেওয়ার পরে আতর গোরব সুরমা লাগাইয়া আমার দয়ার নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী আওয়াজ দিয়ে বলল, বলে, আলী রে, আজকে আমি তোমারে গোসল দিলাম রে ভাই। আমার নবী পাকের চাচাতো ভাই আলী, চাচাতো ভাই আলীর দিকে তাকিয়ে বলছে, ভাই রে, একটা জিনিস তুই মনে রাখিস। কি? বলে, আলী, আজকে আমি সর্বপ্রথম তোমাকে গোসলটা করিয়ে দিলাম, আতর গোলাপ সুরমা লাগিয়ে দিলাম, কিন্তু আলী তোমাকে তো রেখে চলে যাব, এই কথাটা মনে রাখিও। সর্বপ্রথম আজকে আমি তোমার গোসল দিলাম, আর শেষবারের মতো আলী তুমি নিজের হাত দিয়ে আমার গোসলটা করিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাহেবে লাউলাক আখিরুজ জামানার পয়গম্বর নবী একটাই কথা বলেছিল, আলী, আজকে আমি সর্বপ্রথম তোমাকে গোসল করিয়ে দিলাম, শেষ গোসলখানা তুমি আমাকে করিয়ে দেবে। এই হযরতে আলীকে সাথে করে নিয়ে নবী মোস্তফা যেন নিয়ে গেলেন মা জননীর কাছে, চাচি আম্মার কাছে, বাচ্চাটাকে কোলে করে দিয়ে বাচ্চাটাকে রেখে দিয়ে এবার যেন বাবা নিজের স্তরে ফিরে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভাই গো জান মদিনা,
আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মাগো জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে গিয়ে দেখি নবী রওজা তোমার, তোমার দেশে যাব বলে, তোমার দেশে যাব বলে আমরা হলাম রাওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। শেষ চন্দ্রটা পড়ছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনাতে কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনাতে কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। তোমার লাগি অগনবী, তোমার জন্য অগনবী, তোমার জন্য অগনবী আমরা পাগল দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মা বোনেরা আমার, বাবারা ভাইরা আমার, শোনুন হযরতে আলী শেরে খোদা মুশকিল গোসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে বাবা মা জননীর কোলে যেন বাচ্চাটাকে তুলে দেওয়ার পরে আমার বিশ্ব নবী আসলো নিজের জায়গাতে ফিরে, আওয়াজ দিয়ে বলে ভাই আলী রে, এই কথাটা তুমি মনে রাখবে, আজকে তোমাকে আমি সুন্দর করে গোসল করিয়ে দিলাম, মা জননীর কাছে তুলে দিলাম, ভাই শেষবারের মতো গোসলখানা তুমি নিজের হাত দিয়ে আমার করিয়ে দেবে। সময়গুলো কাটতে লাগলো, এই দেখতে 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 বেশ কিছুদিন সময় কেটে যায়। হঠাৎ করে মা জননী বাচ্চাটার দিকে তাকিয়ে দেখছে, আল্লাহ আমার বাচ্চা যেন মায়ের দিকেও তাকিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চার চোখ বন্ধ ছিল, মায়ের দিকে তাকায়নি, হ্যাঁ না? এই বাচ্চাটা তাকিয়ে নিল, মায়ের মনটা যেন খোলাসা হয়ে গেল, মায়ের মন আত্মাটা যেন ভরে গেছে। মা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু জানেন বাবা, সব থেকে মূল্যবান কথা হলো যে আমার নবী ইসলামের প্রচার জারি রেখেছেন, হ্যাঁ না? আর হযরতে আলীর বাবার নাম হচ্ছে আবু তালেব। কয়েকটা সন্তান হওয়ার কারণে অভাবী সংসার। এই বাচ্চাকে নিয়ে তাকাচ্ছে যে বাচ্চাটার নুরানি চেহারা, আলীর চেহারা গোলাপ ফুলের মতো চেহারা, টলমল করছে, কিন্তু অভাবী সংসার। এই বাচ্চাটাকে বাড়িতে রাখা যাবে না বলে কোথায় নিয়ে যাব? বলে নিয়ে যেতে হবে আমার নবী পাকের দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী যদি একে কবুল করে নেয়,
এই বাচ্চাকে যদি একবার নিয়ে নেয়, না জানে এই বাচ্চার কিসমত খানা বদল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোশাকে সাথে করে নিয়ে আব্বা আবু তালিব চলে যাচ্ছেন কোথায়? অভাবী সংসার, কয়েকজন সন্তান হওয়ার কারণে আলীর চেহারার দিকে তাকিয়ে বলছে, আল্লাহ নিশ্চয়ই এই বাচ্চাটা আমার আল্লাহওয়ালা তৈরি হবে। তাহলে এই বাচ্চাটাকে নিয়ে চলো কোথায়? আমার নবী পাকের দরবারে। দরজায় গিয়ে দাঁড়িয়ে গেছে, নবী মুস্তাফাকে আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার যেন দরজা খুলে দাও। আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, রহমাতাল লিল আলামিন নবী আওয়াজ দিয়ে বলল, কে আছো বাবা? বলে, চাচা গো তুমি এসেছো? বলে, হ্যাঁ ভাতিজা, আমি তোমার দরজায় এসেছি, একবার তুমি দরজাখানা খুলে দাও। আমার বিশ্ব নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী চট করে যেন দরজা খুলে দিয়েছে। চাচা আপনি? আগো কি ব্যাপার? ভাতিজা বড় আশা নিয়ে এসেছি। কি ব্যাপারে? এই যে দেখো তোমার ভাইকে সাথে করে নিয়ে এসেছি, তোমার ভাইকে তুমি যদি রেখে নাও তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, দোস্ত আমার কথা শুরু হয়ে গেল। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোশা টুক 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 করে তাকাচ্ছে। আমার বিশ্ব নবী, রহমতের নবী আলীর দিকে তাকাচ্ছে, আলী নবীর দিকে তাকাচ্ছে। আবু তালিব যেন ভাতিজার সঙ্গে কথা বলছে। আমার বিশ্ব নবী, রহমতের নবী